আসসালামু আলাইকুম গাইস। তো আজ চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা জমিতে। তো এই যে দেখতে পাচ্ছেন যে শাকগুলো, এগুলোকে কেউ বলে মালঞ্চ শাক, কেউ বলে খোটা শাক, কেউ বলে ছেঁচি শাক। তো কে কী নামে জানেন জানি না, আমরা সবকটা নামই কম বেশি জানি। তো যখন যেটা মন চায় তখন সেটা বলি। তো হচ্ছে গিয়ে এই কোরবানির ঈদে আর কি পোলাও মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না। তো বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম অনেক শাক হয়েছে। এই যে জমি দেখতে পাচ্ছেন, বিল, এখানে যত বিল আছে প্রচুর শাক হয়ে আছে এখানে। তো আমরা হচ্ছে ওই যে ওইখানটাতে আমার ছেলে আর আমার নানি শাশুড়ি আছে। আমি এদিকে খুব একটা বেশি বসতে পারি না, তো এগুলো করতে পারি না, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, এই কারণে আমি খুব একটা তুলি না। তো আজ যেহেতু একটু ছায়া ছায়া আছে, তাই আমার নানি শাশুড়িকে বললাম চলেন যাই, একটু শাক পাতা খুঁটে নিয়ে আসি, আর ভালো লাগতেছে না কিছু খেতে। তো এই শাকগুলো ভাজি করলে ভীষণ মজা লাগে। তো আজ চলে আসলাম শাক তুলতে। তো অবশ্যই যদি আপনারা শাক পাতা খেতে পছন্দ করেন তো চলে আসবেন আমাদের বাসায়, আমাদের জমিতে। এই যে রান্না করে খাওয়াবো আপনাদেরকে, আর যদি মন চায় তুলে নিয়ে যাবেন। তো শাকগুলো আসলেই ভীষণ মজা লাগে ভাজি করলে। তো এই টাইমটাতে প্রচুর শাক হয় জমিতে, তাই সবাই মিলে তুলি। তো তো এই যে এটা একটা অন্যরকম মজা, এই যে এই শাক তোলা। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই শাক কে কে চিনেন আর কে কে খেতে ভালোবাসেন। তো ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।